নমস্কার বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে আজকের আমরা ত্রিকোণমিতির করব চতুর্থ প্র্যাকটিস সেট। অষ্টম ক্লাসের চতুর্থ প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে আমরা কি করছি না, মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতির, কিন্তু মান নির্ণয়ের দু ধরনের কন্ডিশন হয়। সেটা হচ্ছে একটা ডাইরেক্ট পুরো একদম মান দিয়ে সরল করা, আর একটা হচ্ছে জাস্ট সরল বলতে অন্যভাবে ক্যালকুলেশন করা, করে লাস্ট ফিনিশিং এ ডিগ্রিটাকে ভ্যালু পুট করে দেওয়া। তো সেকেন্ড কন্ডিশনটা একটুখানি হলেও টাফ, কারণ সেখানে অনেক রাস্তা অতিক্রম করে এসে তারপরে ভ্যালু বসাতে হয়। তো আজকে সব মিলিয়ে এরকম 10টা কোশ্চেন করব, এবং এতটুকুনি বলতে পারবো যে ভুল হবে না। যে রাস্তা দিয়ে শেখাবো সেই রাস্তা দিয়ে একদম ভুল হবে না, এবং সহজেই তোমরা কিন্তু এই জিনিসটা করে নিতে পারবে। ওকে, চলো। কিরকম? ফার্স্ট কোশ্চেন, এবং কোশ্চেন করার আগে এই চার্টটা সব সময়ের জন্য ডান দিকে কিন্তু বসিয়ে রাখতে হবে। বসিয়ে রেখে শুরুতে দেখে দেখেই করো, দেখে দেখেই করো, কিন্তু অঙ্কটা অ্যাটলিস্ট যেন করো, যেন সমাধানটা হতে পারে, লাস্ট ফিনিশিংটা হতে পারে। দেখে মনে হচ্ছে কি কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, একটুখানি কোশ্চেন না, এই একটুখানির মধ্যে কিন্তু অনেক বড় কিছু ব্যাপার ঢুকে আছে। চলো তাহলে 2 sin θ প্রথমটাকে বসিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি সাইন থিটা, মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, প্লাস 1 প্লাস কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হলো √3/2। কস 30 ডিগ্রি সেম ভাবে, তাহলে কস 30 ডিগ্রি মানে হলো √3/2, আর সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ। বেশ, সমান করব। এখানে কি হয়, 2 2 কেটে যায়, এখানে লসাগু করব। লসাগু করলে কি হয়ে যাচ্ছে না, 2 প্লাস √3 বাই হয়ে গেল 2, প্লাস এখানেও তাই জিনিস, এখানে করব 2 প্লাস √3, হ্যাঁ কি না, ডিভাইডেড বাই 2, আর এখানে হয়ে যাচ্ছে নিচে 2। তাহলে এই 2 কি হয়ে যাবে, কেটে যাবে। কেটে গেলে তাহলে এটা পড়ে রইল নিচে, তাহলে 1 পড়ে রইল। এবার এই দুইটা চলে যাবে ওপরে, দুইটা চলে গেলে পড়ে রইল 2 প্লাস √3 প্লাস আবার 2 প্লাস √3। এই জায়গাটা এসে আমরা উপনীত হলাম। সোজা কথা। এখন আমাদের উপনীত হলে শুধুমাত্র হবে না, কারণ এই সমস্ত অপশন আমার নেই। তাহলে কি করতে হবে? করতে হবে এটা করণী নিরসন। তো করণী নিরসনের উপায় কি? এইটা তো আমার সোজা ভাবে ভাই আছে, এটা নিয়ে আমাকে কোনো ঘাটা করা যাবে না। তাহলে বাঁ দিকেরটা যেটা আছে সেটা নিয়ম কি বলেছি, এই যে নিচে যেটা আছে সেটাকে আমার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 প্লাস √3, আর কি হয়ে যাবে 2 মাইনাস √3। ব্যাস, ওপরেও তাই জিনিস 2 ছিল, 2 মাইনাস √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এইটা পড়ে আছে 2 প্লাস √3। একটুখানি বড় হলেও কিন্তু কিছু করার নেই, তোমাকে কিন্তু পরীক্ষার হলে ভাই নাম্বারটা পেতে হবে। যেটা সায়েন্স আছে, যেভাবে আমি জেনারেল সায়েন্স ক্লাস করাচ্ছি, সেটা যদি তুমি একদম অনায়াসে করতে পারো, 10-15 সেকেন্ডের মধ্যে 25টা কোশ্চেন পেয়ে যাও, সেই সময়টা কিন্তু তোমাকে অঙ্কতে তোমাকে কাজে লাগাতে হবে, আর কিছুই নয়। তাহলে নিচে কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি। তাহলে 2 স্কোয়ার হলে 4, 3 স্কোয়ার হলে 3 √3। তাহলে দেখো নিচে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে গেলে ওপরে তাহলে পড়ে রইলো কত না, 4 মাইনাস 2 √3। এটা তো নিশ্চয়ই 1 হয়ে যাচ্ছে, এটার ক্যালকুলেশন আমি আর করছি না। ওকে, তার মানে এখানে হয়ে গেল প্লাস 2 প্লাস √3। তাহলে 6, আর এদিকে 2 থেকে বাদ দিয়ে দিলে আলটিমেট হয়ে যাচ্ছে √3। ব্যাস, অ্যান্সার অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, সরলটাই হচ্ছে কি মেন কথা। এখানে দেখো একদম ডাইরেক্ট মান নির্ণয়ের অঙ্ক, কোনো অসুবিধা নেই, এই অঙ্কগুলোতে কোনো চাপের ব্যাপার নেই, কিন্তু পরীক্ষার হলে আসবেই আসবে। তাহলে দেখো 2 tan স্কোয়ার 30 ডিগ্রি, আমি একদম ডাইরেক্টলি বসিয়ে দিই, আমি আর আলাদা করে সরল করে এইভাবে আর বসাচ্ছি না। তাহলে 2 বসিয়ে দিলাম। tan স্কোয়ার 30 ডিগ্রি, tan স্কোয়ার 30 ডিগ্রির মান কত? √3, 1/√3। তার কি আছে দেখো, স্কোয়ার আছে, তার স্কোয়ার করে দিলে কত হয়ে যায়, স্কোয়ার। তার মানে হয়ে যাচ্ছে কত, 1/3। তাহলে একবার ডাইরেক্ট আমি বসিয়ে দিলাম 1/3। ক্লিয়ার? 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার 30 ডিগ্রি স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার করলে 3 হয়ে যায়। তার মানে এখানে ডাইরেক্ট আমি বসিয়ে দিলাম 1/3। ক্লিয়ার? প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান কত? sec 45 ডিগ্রির মান √2। sec 45 ডিগ্রির মান √2,
তার দেখো স্কোয়ার আছে, তার স্কোয়ার করলে কত হবে, √2 স্কোয়ার করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম। আমি একেবারে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, কারণ বলে বলে বোঝাচ্ছি, এমনি এমনি নয়। সেক স্কোয়ার 0 ডিগ্রি, তাহলে সেক 0 ডিগ্রির মান কত, 1 স্কোয়ার করলেও 1 স্কোয়ার করলেও একই হয়, হয়ে গেল এক্স। সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত, সেক 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 2, তাহলে ইনটু হয়ে গেল 2। তাহলে এখানে আমরা আর কিছু করব না, শুধু সরল করব। ওপরে হয়ে যাচ্ছে কত, না 2/3, এটা করলে কত হচ্ছে 3 একে 3 মাইনাস 1, এটাও হয়ে যাচ্ছে 2/3 প্লাস 2 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 1, আর এটা হয়ে গেল 2x। তাহলে এইটা কেটে গেল, 2/3/2/3 কেটে গেলে কত হয়, 1 প্লাস 1 ইজিক্যাল টু 2x, আর 1 1 কত হলো 2, 2 ইজিক্যাল টু 2x। তাহলে 2 2 কেটে গেল, x এর মান হয়ে গেল 1। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এটাও দেখো ডাইরেক্ট পুরো মান নির্ণয়ের অঙ্ক, কোনো রকম ভাবে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। কি আছে না, সেক স্কোয়ার কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির মান হলো 2/√3। তার যদি স্কোয়ার আছে, এখানে কি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে কি হয়ে যাবে, স্কোয়ার থাকলে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3। তার মানে আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, যে কি হয়ে যাচ্ছে না 4/3। ঠিক আছে, এইটার ভ্যালু হয়ে গেল 4/3 প্লাস আছে। এবার দেখো সেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক স্কোয়ার 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান কত হচ্ছে কি 2, তাহলে 2 স্কোয়ার করলে কত হবে না 4, তার মানে হয়ে গেল 4 মাইনাস মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, কট স্কোয়ার 60 ডিগ্রিটা কত, কট স্কোয়ার 60 ডিগ্রি হলো 1/√3, 1/√3, 1/√3 স্কোয়ার কত, √3 স্কোয়ার করলে হয় 3, তার মানে হয়ে গেল 1/3 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, tan স্কোয়ার 30 ডিগ্রির মান কত, সেম ভাবে tan স্কোয়ার 30 ডিগ্রি মানে আর কিছুই নয় 1/√3 তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার বলেছে তাহলে 1/√3 স্কোয়ার করলে কত হয় 1/3, তাহলে সেম ভাবে হয়ে গেল 1/3। তাহলে এই 1/3 এই 1/3 কি হয়ে গেল, কেটে গেল, কেটে যাওয়ার পরে তার মানে পড়ে রইলো এইটা, 4 3 12, 12 4 16, 16/3, 16/3 মানে কত হয়ে যাচ্ছে না 5×1/3, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখো পরীক্ষার হলে তোমাকে তো স্টেপ বাই স্টেপ তো আর সমাধান করতে হবে না, তোমাকে জাস্ট রাফে করে অ্যান্সারটা করতে হবে। তো সেই রকম ভাবেই আমি করালাম পরীক্ষার হলে, তুমি জাস্ট ভ্যালু বসালে আর সরলটাকে তুমি একটা জায়গায় বসিয়ে যোগ বিয়োগ করে নিলে। এইটা দেখো, এটা আবার দেখো চিরাচরিত যে মান নির্ণয় তার বাইরে, এবারে সেইগুলো তোমাকে কিন্তু এমন ভাবে শেখাবো যাতে অটোমেটিক্যালি, এমন ভাবে শেখাবো তাই নয়, এত অঙ্ক শেখাবো অটোমেটিক্যালি তোমার মাথায় ধারণা চলে আসবে তো কিভাবে করতে হবে। তো অসুবিধা নেই, চলো এগিয়ে চলো। কি আছে, এইটা আছে, এইটাকে কি করব আমরা, বোথ সাইড স্কোয়ার করব, বোথ সাইড স্কোয়ার করব, বোথ সাইড স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4 স্কোয়ার করলে কত হয় 16, আর √3 স্কোয়ার করলে যেহেতু এটা হোল স্কোয়ার আছে তার মানে হয়ে যাচ্ছে 3, তার মানে হয়ে গেল আর স্কোয়ার tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 48। ক্লিয়ার? সিমিলারলি এখানেও আমরা করব স্কোয়ার, এটাও করব স্কোয়ার, তার মানে ডান দিকেরটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 64। ব্যাস এই পর্যন্ত এসে আমরা দাঁড়ালাম। কি করব কিছুই বুঝতে পারছি না যে কি করব, কিন্তু একটুখানি আমাদের কি করতে হবে, সূত্রতে চলে যেতে হবে, সূত্রতে চলে যেতে হবে, 2 থেকে আমি 1 বিয়োগ দেবো, 2 নম্বর থেকে আমি 1 বিয়োগ দেবো। দেখো আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা মানে 2টা হচ্ছে কি এইটা বাঁ দিকেরটা, আর 1 নম্বরটা এইটা, তাহলে 1 নম্বরটা এইটা বিয়োগ দেবো। tan স্কোয়ার থিটা কেন বিয়োগ দিচ্ছি অবশ্যই বুঝতে পারবে, আর স্কোয়ার কমন যায়, কমন গেলে কি পড়ে থাকছে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হচ্ছে 16। ব্যাস এইটা সূত্র, দেখো কি সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে কি 1, এটার ভ্যালুটা কত, এটার ভ্যালু হচ্ছে কি 1, তার মানে আর স্কোয়ার ইন্টু হয়ে গেল 1 ইজিক্যাল টু 16। তাহলে আর স্কোয়ার 1 গুণ করলে আর স্কোয়ারই হয়, তাহলে আর এর মান হয়ে গেল √16 মানে 4।
এখানে থিটার মান বার করতে বলেছে, অনেক সময় কিন্তু আর এর মান বার করতে বলে, অনেক অঙ্কে পরীক্ষাতে কিন্তু আর এর মান বার করতে বলে, যদি আর এর মান বলতো তাহলে অ্যান্সার হয়ে যেত 4। এরপরে আমাকে বলেছে কি না থিটার মান, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটাতে কি করবে এর ভ্যালুটা বসাবে, তাহলে যে কোনো একটাতে বসাবে। তাহলে প্রথমে তোমার কি ছিল বলো তো, প্রথমে তোমার ছিল আদার্স কিছুই নয়, যে যা ভ্যালু তোমার থাকছে সেম ভ্যালুটা তোমাকে বসাতে হবে যে কোনো একটা সমীকরণে। ওকে, যে কোনো একটা, কিরকম ভাবে তুমি তাহলে বসাচ্ছ, চলে এসো এইটা, হ্যাঁ, তাহলে এখানে আমার চলে আসবো এই জায়গাটাতে। তো কালিটা চেঞ্জ করে নিই একটুখানি। এখানে কি ছিল আর ট্যান থিটা, এটা কি ছিল আর ট্যান থিটা, আর এখানে ছিল 4√3 ইজিক্যাল ছিল 4√3, এইটা ছিল। আর এর মান কত 4, আর এর মান বসিয়ে দিলাম 4, 4 ইন্টু কি হয়ে গেল ট্যান থিটা, আর 4√3, তাহলে 4 4 কেটে গেল, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু আমার পড়ে রইলো √3। তুমি আমাকে বলো কত ডিগ্রির মান √3 ট্যান, তুমি চলে যাও, যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই। এই দেখো ট্যান √3 মান কত, √3 মান হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে অসুবিধা কিছুই নেই। তাহলে আলটিমেট কি হয়ে গেল ট্যান থিটা ইজিক্যাল টু √3 মান হচ্ছে কি ট্যান 60 ডিগ্রি, এই √3 মান কত ট্যান 60 ডিগ্রি, ট্যান ট্যান উঠে গেল, তাহলে থিটার ইজিক্যাল টু কত হয়ে গেল 60 ডিগ্রি। ব্যাস, এইভাবে অ্যাকচুয়ালি অঙ্কটা সমাধান করতে হবে। অঙ্ক যত প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের যে রাস্তা দিয়ে যেতে হবে সেটা চলে আসবে। তো এইভাবে বলবো যে অঙ্ক যদি ভালো লাগে আমার সাথে ক্লাস করতে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো করতে ভুলো না অবশ্যই। চলো নেক্সট দেওয়া আছে এটা, তাহলে এটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে এইটা তাহলে আমরা কোন পথ দিয়ে যাব, কিভাবে যাব, কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তাহলে আমার আছে 7 sin² cos, তাহলে এতটুকুনি তো মাথায় আনা উচিত। দেখো এখানে তোমাকে কি বলতে উঠতে বলেছে, কোনো দেখো মান নির্ণয় বা কিছুই বুঝতে পারছো না, তাহলে সাইন কস আলাদা আছে, তাহলে এটুকুনি তো মাথায় বোঝা উচিত যে অ্যাটলিস্ট সবগুলোকে একই ফ্রেমে নিয়ে চলে আসি, মানে হয় সবগুলোকে সাইনে নিয়ে আসি, নয় সবগুলোকে কসে নিয়ে আসি। তাহলে আমরা সাইন sin² প্লাস 3 বসালাম। এবারে দেখো cos স্কোয়ারটা আছে, cos স্কোয়ার থিটাটা আছে, আমরা কি জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 1, তাহলে এই সাইনটা যদি আমি এইদিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, তাহলে cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আলটিমেট কি জিনিস দাঁড়ালো, সবগুলো দেখো নিয়ে চলে আসলাম সাইনে, ডান দিকে 4 ছিল। এরপরে কি করব 7 sin² প্লাস 3 এর সাথে গুণ করে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, 3 sin² ইজিক্যাল টু 4। এবার দেখো 7 sin² থেকে 3 sin² বাদ দিয়ে দিলে কত হয়ে যায় 4 sin², আর এই তিনটা ডান দিকে চলে আসলে কি হয়ে যাবে, এই তিনটা ডান দিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়ে যায়, তাহলে আলটিমেট হয়ে গেল sin² মানে 1/4, 1/4 মানে হয়ে যাবে সাইন থিটা মানে রুট করব, স্কোয়ার আছে স্কোয়ারটাকে রুট করলে কি হয়ে যাবে 1/2 হয়ে যাবে, তার মানে 1/2 মানে আমাকে বলো কত, 1/2 মানে সাইন থিটা ইজিক্যাল টু, এখানে কি আছে 1/2, 1/2 মানে কত, 1/2 মানে সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা ইজিক্যাল টু কত হয়ে গেল না 30 ডিগ্রি। ব্যাস, ও সরি এখানে দেখো থিটার মান বার করতে বলেনি, তার মানে কি, সরি তাহলে এখানে এখনো পর্যন্ত বাকি আছে, তার মানে যদি এখান থেকে কোশ্চেন আসতো যে থিটার মান বার করো তাহলে অ্যান্সার হয়ে যেত 30 ডিগ্রি, কিন্তু এখানে নয়, এখানে এইটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমি আবার এখানে তাহলে বসাবো যে সেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে সেক থিটা, থিটার মান কত 30 ডিগ্রি, তার মানে হয়ে গেল কত সেক 30 ডিগ্রি, এটা হয়ে যাবে কত
না কোসেক 30 ডিগ্রি? ব্যাস, আর তো কিছু নেই। তাহলে এবার বলো সেক 30 ডিগ্রির মান কত? 2/√3 প্লাস কোসেক 30 ডিগ্রির মান কত? 2। ব্যাস, এই দেখো আনসার অপশন নাম্বার বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ব্যাস, সিম্পল জিনিস। ব্যাস, এটা দিয়েছে। এখানে দেখো থিটার মানটা বার করতে বলেছে। অনেক সময় এটা থিটা না দিয়ে অন্য কিছু একটা দিয়ে দিল, দিয়ে দিয়ে বললো টেন এত ডিগ্রি, টেন থিটা প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু কত। তার মানে তোমাকে সেই থিটাটাই আনতে হবে। মানে আগের অঙ্কের মতো থিটাটা আনলে এনে তারপরে তোমার যা দিক না কেন তাতে তুমি সরল করে দেবে, বসিয়ে দেবে, হয়ে যাবে। এখানেও সেম জিনিস, এখানে শুধু থিটা মান বার করতে বলেছে। তাহলে এই যে দেওয়া আছে, এখান থেকে দেখো ওপরে কস আছে, ওপরেও কস আছে। তার মানে তুমি ভাই চুপচাপ ওপর থেকে কস থিটাটা কমন নিয়ে নিলে কি পড়ে আছে? 1 মাইনাস সাইন থিটা। এখানেও তাই আছে, 1 প্লাস, ও সরি সাইন থিটা, তো 1 প্লাস সাইন থিটাই আছে। ব্যাস, ইজিক্যাল টু 4 আছে। খুব ভালো কথা। তাহলে এখানে কি করতে হচ্ছে? ভেতরেরটা সরল করব। ভেতরেরটা কি করব? সরল করব। সরল করলে 1 মাইনাস সাইন থিটা, আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন থিটা। তাহলে সরল করলে কি হয়ে যায়? এটার সাথে ভাগ, তাহলে এটা চলে যাবে 1 প্লাস সাইন থিটা প্লাস প্লাসে প্লাসে ভাগ হয়ে গেল, তাহলে পড়ে থাকবে মাইনাসটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা এইটা পড়ে থাকবে। পড়ে থাকার পরে আমি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে ইজিক্যাল টু 4। এবারে দেখো সাইন থিটা কেটে গেল। ওপরে কি পড়ে আছে? 2 পড়ে আছে। ওপরে তাহলে পড়ে আছে 2, আর এই cos থিটাটা কি ওপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ওপরে হয়ে গেল cos থিটা। নিচে নিচে দেখো a মাইনাস বি, এটা কি 1, বিটা কি সাইন থিটা, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট হয়ে গেল a মাইনাস বি, আর এটা হয়ে গেল দেখো a প্লাস বি। তার মানে সূত্র পড়বে কিসের সূত্র? না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, হ্যাঁ কি না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে কি হবে? এক স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, হয়তো কোশ্চেনটা যখন তুমি করছো ভুলে যাচ্ছ বা প্র্যাকটিস করতে পারছো না, তাহলে আমি কি করব? আমি কিন্তু ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি বা টেলিগ্রাম দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু যুক্ত হও, যুক্ত হয়ে কিন্তু পিডিএফটা নিয়ে নিও। ঠিক আছে? এবার থেকে আমি প্রত্যেকদিন কিন্তু প্রত্যেকটা ক্লাসে, সে সায়েন্স ক্লাস হোক বা যখন আমি মক টেস্ট নেব বা জিকের যে প্র্যাকটিস সেট নেব বা অঙ্ক করাবো, প্রত্যেক দিন কিন্তু তার পিডিএফ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে নিয়ে নিও। ঠিক আছে? ওকে, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে কি হয়ে গেল? 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 স্কোয়ারের বলে কিছু হয় আমাকে বলো? তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে 1 স্কোয়ার বলে দেখা যাচ্ছে যে কি হয়? 1 স্কোয়ার মানে তো 1ই তো, হ্যাঁ কি না? তাহলে 1 স্কোয়ার মানে আলটিমেট 1ই। তাহলে 1 যদি হয়, তাহলে এই হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? cos স্কোয়ার, হ্যাঁ কি না? কারণ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তার মানে সাইন স্কোয়ারটা ডান দিকে চলে আসলে কি হলো? মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গেলে cos স্কোয়ার। তাহলে আলটিমেট পড়ে রইল কি? যে 2 cos থিটা ডিভাইডেড বাই কি হয়ে গেল? cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4। তাহলে এটা কাটাকুটি করে দিতে পারতাম, তাহলে শুধু শুধু দরকার নেই। ঠিক আছে, এখানেই কাটি। 2 cos স্কোয়ার কেটে গেলে কি হয়ে যাবে? cos থিটা, একটা cos থিটা পড়ে থাকবে। তাহলে আমার এখান থেকে পড়ে রইল কি? না 1 বাই cos থিটা ইজিক্যাল টু 2। উল্টে যখন যাবে, উল্টে যখন যাবে তখন cos থিটা ইজিক্যাল টু কি হয়ে যাবে? 1/2। এবার cos থিটাটা 1/2 কত ডিগ্রির মান আমাকে বলো দেখে দিনি? না cos কত ডিগ্রির মান? cos 60 ডিগ্রির মান। তাহলে থিটার মান কত হয়ে গেল? না 60 ডিগ্রি। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? এরপরে এটাও দেখো সরল নির্ণয়ের। আমরা কি জানি?
প্রথম ক্লাসে একেবারে পায়ের সাথে ডিগ্রির আমরা কিন্তু যোগসূত্র করে দিয়েছিলাম। তাহলে পাই সি বলতে কত, না 180 ডিগ্রি। ব্যাস, সিম্পল জিনিস। মানে পায়ের মান কত, পাই সিটার আমরা উচ্চারণ করি না আর, তাহলে পাই সির মান হয়ে গেল আমার 180 ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা এটা এখন ডিলিট করে দেবো। তাহলে ডিলিট করে দিয়ে প্রত্যেকটা পায়ের জায়গায় 180 বসাবো, মনে মনে বসাবো, 4 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে আলটিমেট হয়ে গেল 3 tan² 180/4, 180/4 মানে কত হয়ে গেল, না 45 ডিগ্রি মাইনাস, তাহলে সাইন স্কোয়ার 180 বাই কি 180/3 মানে হয়ে গেল 60 ডিগ্রি মাইনাস 1/3। তাহলে কি হয়ে গেল কট স্কোয়ার পাই/6 মানে হয়ে গেল 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার পাই/4 মানে 45 ডিগ্রি। ব্যাস, তার মানে এইভাবে আমরা সরল ফর্মে নিয়ে চলে আসলাম। এবার মুখে মুখে করব। ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান কত, 1, তাহলে স্কোয়ার হলে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার করলে কতই হয়, 1ই হয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে কত, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে আমার √3/2 তার স্কোয়ার মাইনাস 1/3। কট স্কোয়ার 30 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি কত, √3² মাইনাস 1/8। সেক স্কোয়ার 45 ডিগ্রি মানে কত, সেক স্কোয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে √2 তার স্কোয়ার। তার মানে একের সাথে স্কোয়ার করলে 1 হয়, তার মানে হয়ে গেল 3 মাইনাস √3², √3² করলে 3 আর 2 স্কোয়ার করলে কত হয়ে যায় 4, 3/4 মাইনাস 1/3, √3² করলে কত হয় 3, তাহলে এই 3 3 কি হয় কেটেই যায়, মাইনাস 1/8, √2² করলে কত হয় 2, কেটে যায়, কেটে গেলে 4 হয়ে যায়। তাহলে পড়ে আছে কত 3 মাইনাস 3/4 মাইনাস, এই কেটে যায়, অনেক ছেলে মেয়ে এই জায়গাটা কি করে যায়, কেটে যায় মানে 0 করে দেয়, কিন্তু না, কেটে গেলে কি পড়ে থাকে, 1 পড়ে থাকে, মাইনাস 1/4। অনেকে কি করে, এই যে কাটাকুটি করে যে 4, সেই 1/4 না করিয়ে শুধু ওপরেই 4 বসিয়ে দেয়। এইগুলো কিন্তু পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে, 4টা নিচে আছে, ওপরে কি আছে 1 আছে, তার মানে 1/4। তাহলে এইটাকে শুধুমাত্র কি করব ভাই, সরল করব। মুখে মুখে যদি করো তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে 3 4 12 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1, 4 3 7 1 8, 8 থেকে 12 তাহলে হয়ে যাচ্ছে কত 4/4, তার মানে হয়ে গেল কত 1 অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এইবার এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, সিম্পল অঙ্ক, কোনো চাপ নেই। তাহলে এই অঙ্কগুলো একটুখানি সিম্পল ভাবে ব্যবহার করব। tan 2θ = হাফ, হাফ মানে কত, হাফ মানে হলো সাইন 30 ডিগ্রির মানে হলো হাফ। তাহলে এদিকে সাইন সাইন উঠে গেল, তাহলে 2θ মান হয়ে গেল কত 30 ডিগ্রি, তাহলে থিটার মান হয়ে গেল কত, সরি 15 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করব 15 ডিগ্রি। থিটার মান, অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু না, ভয় পাওয়ার কিছু হবে না, কি বার করতে বলেছে দেখতে হবে, cos 75 মাইনাস থিটা, থিটার মান কত 15 ডিগ্রি, থিটার মান যদি 15 ডিগ্রি হয় 75 থেকে 15 বাদ দিয়ে দেবো, তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে, না cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, সিম্পল ব্যাপার হলো হাফ। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, যে cos, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, এই ডেটার উপরে ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, কিরকম দেখা যাক, যে আমি একেবারে একটা লাইন পরে লিখছি, এই সাইন স্কোয়ারটা নিচে আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে একের সাথে গুণ করেই আমি একেবারে বসাচ্ছি, cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 আর ইজিক্যাল টু, আমি একের সাথে গুণ করে দিয়ে ডান দিকে নিয়ে চলে আসলাম সাইন স্কোয়ার থিটা। ব্যাস, খুব ভালো কথা। দেখো এই জিনিসটা সেম টাইপের অঙ্ক, একটু প্রথম অঙ্কটাই না দ্বিতীয় অঙ্কটাই করেছিলাম, দেখো cos স্কোয়ার আছে, cos আছে, আর এখানে কি সাইন আছে, তাহলে কি করতে হবে, সবগুলো তাহলে cos এ নিয়ে চলে আসো, আর কিছুই নয়। তাহলে cos এ নিয়ে চলে আসতে গেলে cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইজিক্যাল টু সাইন স্কোয়ার মানে কত 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এরপরে তুমি দেখো cos স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসলো, এই cos স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে,
এর সাথে কি যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে তাহলে কি হয়ে গেল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা, আর এই একটাকে যখন এইদিকে নিয়ে আসবে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে প্লাস 1 ইজিক্যাল টু হয়ে গেল, সবগুলো বাঁ দিকে নিয়ে গেছো, তাই এটা হয়ে গেল কত না 0। ক্লিয়ার? ব্যাস, এরপরে তাহলে পরবর্তী স্টেপ কি হবে? পরবর্তী স্টেপ আমাকে শুধুমাত্র মিডিল টার্ম ফ্যাক্টর পড়েছো বা উৎপাদকের বিশ্লেষণ পড়েছো সেইটারই, তুমি বলো না এটা ধরো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এইরকম যদি অঙ্ক থাকতো কোনো ব্যাপার, কোনো ব্যাপার না, কিন্তু cos আছে বলে যেন ভয়ের ব্যাপার, কিন্তু আলটিমেট তা নয়। এটাই হচ্ছে কি ব্যাপার, যে অঙ্ক তুমি যত বেশি করবে অটোমেটিক্যালি কোন রাস্তা দিয়ে যেতে হবে তুমি পেয়ে যাবে, পেরে যাবে। তাহলে এখানে জাস্ট কি করব, 2 cos স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, মাইনাস, তাহলে 3 cos থিটাকে ভাঙবো, ভেঙে কি করব না 2 cos থিটা মাইনাস cos থিটা, হ্যাঁ কি না, দেখো 3 cos থিটাকে ভেঙে দিলাম 2 আর 1 এ ভেঙে দিলে মাইনাস 3 হয়ে গেল প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হয়ে যায়, প্রথম দুটো থেকে আমার কি কমন যায়, দেখো 2 cos থিটা কমন যায়, কমন গেলে কি পড়ে থাকে cos থিটা, আর এখান থেকে কি পড়ে থাকে 1, তাহলে প্রথম দুটো থেকে আমি এটা কমন নিলাম, আর পরের দুটো থেকে কি কমন যায় মাইনাস 1 কমন নিলাম, কমন নিলে cos থিটা দেখো মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখো আবার এইটা কমন নেব, এটা কমন নিলে cos থিটা মাইনাস 1, আর বাকিটা পড়ে থাকছে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার বলো দুটো রাশির গুণফল 0, তার মানে হয় হয় কি না, হয় cos থিটা মাইনাস 1 কি হবে 0 হবে, নতুবা কি হবে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। এই হচ্ছে কাহিনী। তাহলে cos থিটা কোনো অসুবিধা নেই, cos থিটা একটা যদি ওই পারে নিয়ে চলে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস 1, প্লাস 1। এবারে আমাকে বলো এই যে 1 1 কত ডিগ্রির মান, আমাকে বলো দিনি 1 কত ডিগ্রির মান না cos 0 ডিগ্রির মান, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 0 ডিগ্রি। কিন্তু কোশ্চেনে বলেছে এখানে থিটা নট ইজিক্যাল টু 0 ডিগ্রি, তার মানে এটা তোমাকে বলেই দিয়েছে, অপশন বলে দিয়েছে, তার মানে এইটা করার কোনো দরকারই নেই। তাহলে এটা নিয়ে করব, তাহলে এটা নিয়ে যদি করি 2 cos থিটা ইজিক্যাল টু এই একটা চলে গেল 1, দুইটা ভাগে চলে আসবে, ভাগে চলে আসলে কি হয়ে গেল 1 এর 2, এবার 1 এর 2 মানে কত, 1 এর 2 মানে হলো cos 60 ডিগ্রি, হ্যাঁ কি না 60 ডিগ্রি যদি হয় থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি, অপশন নাম্বার বি হয়ে যাবে। তার মানে এখানে থিটা দুটো মান, একটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রিতেও এই যে সমান মানে ইকুয়েশনটা কি হবে না প্রযোজ্য, আবার থিটা 60 ডিগ্রির জন্য ইকুয়েশনটা প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এটা দেওয়া আছে, তাহলে এইটা যখন দেওয়া আছে এইরকমও কিন্তু সমাধান আমাদের চলে আসে, সিম্পল সমাধান চলে আসবে, শুধুমাত্র কিছুই নয় tan স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে প্রথমে আছে কত x, tan স্কোয়ার 60 ডিগ্রি, tan স্কোয়ার 60 ডিগ্রির মান কত বলো √3 তার স্কোয়ার, প্লাস এখানে কি আছে cosec স্কোয়ার 45 ডিগ্রি, y cosec স্কোয়ার 45 ডিগ্রি মানে কত √2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, তাহলে √3 স্কোয়ার করলে কত হয় 3x আছে x, প্লাস √2 স্কোয়ার করলে 2y ইজ ইকুয়াল টু 7। দেখো অঙ্কটা কতটা ইজি হয়ে গেল, আর কিছুই নয়, অঙ্কটা কিছুই নয়, জাস্ট সিম্পল হয়ে গেল, ব্যাস হয়ে গেল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর দেখো 2x দেওয়া আছে, তাহলে 2x sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে কি 2, sec 60 ডিগ্রির মান কত 2 মাইনাস y √3, y √3 আছে, তারপরে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান কত 1/√3 ইজ ইকুয়াল টু 2, তাহলে √3 কেটে গেল, তাহলে আলটিমেট হয়ে গেল 4x মাইনাস কত y ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কি বলেছে y এর মান বার করতে গেলে কি করতে হবে, x টাকে কাটতে হবে, তাহলে a কে তুমি 3 দিয়ে গুণ করো, a কে তুমি 4 দিয়ে গুণ করো, তার মানে আলটিমেট এই সমীকরণকে 4 দিয়ে গুণ করলে 12x প্লাস 8y, 7 4 28, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 12x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, ব্যাস। তাহলে মাইনাস করতে হবে, মাইনাস করে এটা প্লাস হয়ে যাবে মাইনাস, তাই x কেটে গেল, 8 আর 3 কত 11y, 28 থেকে 6 বাদ দিলে কত 22, 11 আর 22 কেটে গেলে 2, ব্যাস y এর মান হয়ে গেল 2, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে তোমাদেরকে একটা জিনিস বলবো যে এইটা কিন্তু অবশ্যই আমি হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু কমেন্ট বক্সে
প্রত্যেকেই যারা যারা দেখবে তারা কিন্তু এটা কমেন্টে তার অ্যান্সার কত হবে অবশ্যই জানিও, আর তার সাথে সাথে ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে।